আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে তাকে স্কুলে দিতে এসেছি, ওয়েট করছি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি তার জন্য। ওয়েট করি যে সে আবার কিছু ফেলে আসলে, অনেক সময় বাচ্চারা আসে মম্মিকে দেখার জন্য, তো এই জন্য আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তো তারপরে ছোট ছোট মেয়েদের খেলা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি আমার সেই স্মৃতিগুলো, ছোটোবেলার স্মৃতিগুলো ভেসে উঠছিল। স্কুলে যাওয়া, তারপর ফ্রেন্ডসদের সাথে খেলা, টিফিন, সব কিছু, ক্যান্টিন, সব কিছু চোখের সামনে মুহূর্তেই ভেসে ওঠে যখন আমি সাবাতকে নিয়ে স্কুলে যাই আর কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি। তো তার ছুটি হয়েছে, তো ছুটি হয়ে যাওয়ার পরে সে বললো, মাম্মা আমি আজকে কিছু খেতে চাচ্ছি। তো ক্যান্টিনে গেলাম, কিছুই পেলাম না। এরপরে সে লাইব্রেরি থেকে একটা স্টিকার কালেক্ট করে নিয়েছে স্পাইডারম্যানের। তো গত রাতে আমি আবার নাস্তা খাওয়ার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য ডিমের তেলানি করে রেখেছিলাম। তো ইদানিং হচ্ছে আমি আর তাকে স্কুলে দিয়ে কিছুই খাওয়া হয় না, চাটা খাওয়া হয়, পরে একসাথে সে আসার পরে আমি আর সে মিলে নাস্তা করি। তো তাকে কলাও দিয়ে দিয়েছি, একবারে খাইয়ে দিয়েছি, নাস্তাটা ভরপেট করিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটা পার্সেল এসেছে, ডেলিভারিটা আসবে শুনে সে এমন লাফালাফি করছিল, আমি বুঝতেই পারছিলাম না কি কারণ। পরে আমি বুঝতে পেরেছি সে হচ্ছে আইস রোলারটা দিয়ে খেলার জন্য সে খুব এক্সাইটেড ছিল। যাই হোক, আসার পরে সে আইস রোলারটা নিজের কন্ট্রোলে নিয়েছে, নেওয়ার পরে এটা দিয়ে খেলছে। আর আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম। তো রান্না হচ্ছে আমি করতেছি ইলিশ মাছ দিয়ে পটল আর একটু আলু দিয়েছি, ঝোল করব। পটলটা সাধারণত রুই মাছ দিয়েই বেশি মজা লাগে খেতে, কিন্তু সেদিন একটা রিলস দেখলাম হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করছে, দেখে আমার এত খেতে ইচ্ছে করেছিল যে পরের দিনই আমি রান্না করে নিলাম, আর সাথে ডিম ভর্তা করছিলাম। আর নতুন বাজারে দেখলাম যে জলপাই এসেছে, তো ভাবলাম যে একটু, আম্মু ছোটোবেলায় আমরা যখন জলপাই দিয়ে, আমের সিজনে আম দিয়ে ডাল রান্না করতো, খেতে খুব মজা লাগতো, তো আমিও সেইভাবেই করলাম। আর এই যে দুষ্টু বাচ্চাটাকে নিয়ে একটু বের হয়েছিলাম একটা কাজে, একটা লাইব্রেরিতে। সে এসে এখন সে বলছে যে সেই বলটা নিবে, তো কি আর করা, আমার নিজের কাজ বাদ দিয়ে তার জন্য কেনাকাটা করায় ব্যস্ত হয়ে গেলাম, তার জন্য বল কিনছি। এরপরে পাশেই হচ্ছে কেএফসি দেখলো, সে দেখেই বলছে, মামা চলো, অনেক দিন হয়েছে আমরা কেএফসিতে বসি না, চলো আমি আর তুমি একটু কিছু চিকেন খাই। তো কি আর করা। আর এই যে কেএফসির যে ওনার, ওনাকে দেখলেই সে দাদু দাদু বলবে। আমাকে বলছিল, মাম্মা উনি কত সালে জন্মগ্রহণ করেছে, উনি কত সালে, উনি নিজেই কি এই চিকেনগুলো আগে বানাতো কি না, মানে অনেক রকমের কোশ্চেনের আনসার তাকে দিতে হয় আমার। ইদানিং সে এত কোশ্চেন করে, মানে যত দিন যাচ্ছে সে ততই বড় হচ্ছে, আর তার কোশ্চেনের মাত্রাও বেড়ে যাচ্ছে। তো আমরা রাইস বোল অর্ডার করেছিলাম, সাথে হচ্ছে সে বললো ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর রাইস বোলের সাথেই কিন্তু একদম পুরো চিকেন থাকে, তারপরে দুইটা ছোট ছোট চিকেন থাকে, এরপর একটা পেপসি বা কোক যেটাই থাকুক, পেপসিই থাকে, আর এক্সট্রা আমি নিয়েছি তার জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইসটা। তো আলহামদুলিল্লাহ মা আমি খুব মজা করে খেয়ে তারপরে বাসায় চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।